যেই মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন, যেই মানুষটা বোঝা বহন করেন, যেই মানুষটা মেহমানদারি করেন, যেই মানুষটা অন্যের বিপদে এগিয়ে আসেন, এমন একটা মানুষকে কি তোমরা বের করে দিবা? আমি আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমাদের কাছে আসলাম বিষয়টা জানানোর জন্য, তোমরাও তার নিরাপত্তা মেনে নাও। মক্কার মুশরিকরা এগুলা শোনার পর ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা, ইবনু দাগিনা যে আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দিলেন, এটা মক্কার কুরাইশরা মেনে নিল। ও আমানু আবা বকরিন, আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সবাই সম্মত হয়ে গেল। সম্মত হওয়ার পর তারা কয়েকটা শর্ত দিল। ইবনু দাগিনা, তুমি আবু বকরকে বলবা কিছু শর্ত পালন করতে হবে। মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি ফালইউসাল্লি ওয়ালইকরা মা শা। আবু বকরকে বলবা সে যেন তার ঘরে ইবাদত করে, ঘরে নামাজ পড়ে, ঘরে তেলাওয়াত করে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে যেন নামাজ না পড়ে, প্রকাশ্যে যেন তেলাওয়াত না করে। ওয়ালা ইউজিনা বিযালিকা, আমাদেরকে যেন কষ্ট না দেয়। আবু বকর প্রকাশ্যে ইবাদত করাটা আমাদের জন্য কষ্টকর, নিষেধ করে দিবা। فإنا قد خشينا أن يفتنا نساءنا وأبناءنا, আমাদের ভয় হয় আমাদের নারীরা, আমাদের কন্যা, আমাদের সন্তানরা আবু বকরের প্রকাশ্য ইবাদত দেখে তার কাছে ভিড় জমাবে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। এটা হলো ভয়। এই জন্য আবু বকরকে ঘরে ইবাদত করতে বলো। তো ইবনু দাগিনা আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে কয়েকটা শর্তে নিরাপত্তা দিচ্ছি, ঘরে ইবাদত করবেন, ঘরে নামাজ পড়বেন, ঘরে তেলাওয়াত করবেন। আবু বকর সিদ্দিক শর্তগুলো মেনে নিস। সুম্মা বাদা লি আবি বকরিন, গোপনে ইবাদত করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ মনে হলো আর কত গোপনে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি, তিনি নিজের বাড়ির আঙিনায় ছোট্ট একটা মসজিদ নির্মাণ করলেন, ছোট একটা মসজিদ বানালেন, এখানে ইবাদত করুন। কারণ কাবা চত্বরে ইবাদত করা যাবে না, কাফেররা বাধা দিবে। ফাবারাজা ফাকানা ইউসাল্লি, তিনি প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন। ওয়াস্তাদলি